সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজ আমি আলিম প্রথম বর্ষের জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় কোষ রসায়নের কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করছি। কার্বোহাইড্রেট হচ্ছে একটি বিশেষ জটিল জৈবিক পদার্থ যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন বিদ্যমান থাকে। তো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটি এখানে 1:2:1, অর্থাৎ একটি কার্বন, দুইটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন থাকে। তো কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়, স্বচ্ছ মানে সাদা, দানাদার একটি জটিল জাতীয় পদার্থ। আজ আমি কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজ একটি অত্যন্ত সুপরিচিত একটি পদার্থ, যাকে হেক্সোজ মনোস্যাকারাইড বলা হয়। গ্লুকোজ আমাদের শরীরে দ্রুত শক্তি যোগাতে, রোগীর পথ্য হিসাবে, ভিটামিন সি এবং সলভিটাল প্রস্তুতকরণে অধিক ব্যবহৃত হয়। আমরা গ্লুকোজের সাথে সবাই পরিচিত, আশা করি তোমরা সবাই গ্লুকোজ দেখেছ। আজ আমরা গ্লুকোজের কয়েকটি স্ট্রাকচার বা কয়েকটি গঠন আছে তা নিয়ে আলোচনা করব। আমি হোয়াইট বোর্ডের দিকে একটু দৃষ্টিপাত করো সবাই। গ্লুকোজের মধ্যে দেখতে পাচ্ছ একটি অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান, তাই গ্লুকোজকে অ্যালডোহেক্সোজও বলা হয়, কারণ গ্লুকোজের মধ্যে একটি অ্যালডিহাইড গ্রুপ বিদ্যমান রয়েছে। গ্লুকোজের মধ্যে 6টি কার্বন পরমাণু আছে। 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। এই যে গঠনটি তোমরা দেখতে পাচ্ছ, গ্লুকোজের সরল রৈখিক গঠন। এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে 5 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক, 5 নম্বর কার্বনে যে হাইড্রোক্সিল মূলকটা আছে ডান দিকে, সুতরাং তার নাম হবে ডিগ্লুকোজ। তোমরা আশা করি নামটি লিখে রাখো, ডিগ্লুকোজ। যদি গ্লুকোজের সরলরৈখিক গঠনে 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলক যদি ডান দিকে থাকে, তাহলে তার নামটি হবে ডিগ্লুকোজ। আর গ্লুকোজের 5 নম্বর কার্বনে 1, 2, 3, 4, 5, 6, 5 নম্বর কার্বনে হাইড্রোক্সিল মূলক যদি বাম দিকে থাকে, তবে তার নাম হবে এল গ্লুকোজ। আমরা ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্ট, এই দুটি বুঝলাম যে এল গ্লুকোজ এবং ডি গ্লুকোজের আসলে মূল পার্থক্য হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপের উপর পার্থক্যটি বিদ্যমান। যাই হোক, গ্লুকোজের আরেকটি স্ট্রাকচার আছে যাকে বলা হয় রিং স্ট্রাকচার। রিং এর মতো গঠন। রিং স্ট্রাকচারে দেখা যায় গ্লুকোজের 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনের মধ্যে একটি সংযোগ বা একটি সেতু স্থাপিত হয়। এই সেতুটি অক্সিজেন দিয়ে তৈরি। অক্সিজেন সেতুটি গ্লুকোজের 1 নম্বর কার্বন, এই যে 1, 2, 3, 4, 5, 6, 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনের মধ্যে অক্সিজেন সেতু হিসাবে কাজ করে এবং 1 এবং 5 নম্বর কার্বন দুটি মুখোমুখি হয়, এখানে অক্সিজেন সেতু হিসাবে কাজ করে, যাকে সেটি হচ্ছে গ্লুকোজের রিং স্ট্রাকচার। রিং স্ট্রাকচারে হাইড্রোক্সিল মূলকটি আলফা অথবা বিটা স্থানে অবস্থান করে। যাই হোক, আজ তোমাদেরকে আমি গ্লুকোজের সরলরৈখিক গঠন এবং তার রিং স্ট্রাকচার গঠন সম্পর্কে আলোচনা করলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ। আগামীতে আমরা সেলুলোজ বা সেলুলোজ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।